আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে আজকে মধ্যরাতে লাইভে আসতে বাধ্য হয়েছি। কিছুটা বাকরুদ্ধ, কথা বলার মতো সেরকম শক্তিমন মানসিকতা কোনোটাই আমাদের মধ্যে নেই, কারণ আমরা আমাদের বাংলাদেশের এক সূর্য সন্তান ওসমান হাদি ভাইকে হারিয়েছি, যিনি সিঙ্গাপুরে ইন্তেকাল করেছেন ঘাতকদের গুলির আঘাতে, যিনি রবের ডাকে সাড়া দিয়ে পরপারে পাড়ি জমিয়েছেন। সর্বপ্রথম আমরা তার রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন তিনার জীবনের সকল ভুল ত্রুটিগুলো মাফ করে তিনাকে জান্নাতের উচ্চ মাকাম নসিব করেন। পরবর্তীতে আমরা আমাদের অন্তরস্থল থেকে যারা এমন নেককারজনক ঘটনা ঘটিয়েছে, যাদের ইন্ধনে, যাদের ইশারায় হয়েছে, তাদের প্রত্যেকের এক এক করে এই বাংলার জমিনে যেন দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়, আমরা জোর দাবি জানাচ্ছি। কারণ আজকে হাদি গেছে, কাল যে আমি টার্গেট হব না এটা নিশ্চিতভাবে বলা যেতে পারে না। আমাদের যে জুলাই যোদ্ধারা রয়েছেন, যারা দেশের জন্য, এই দেশকে বাঁচাতে, যারা এ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য নিজেদের জান মাল সব কিছুকে উৎসর্গ করে দিয়ে রাতের পর রাত, দিনের পর দিন অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশকে এমন একটা পর্যায়ে নিয়ে এসে দাঁড় করিয়েছে, তাদের এই কষ্ট, তাদের এই মেধা, তাদের এই শক্তিকে ধূলিসাৎ করে দেওয়ার জন্যই আজ এমন হত্যাকাণ্ডগুলো ঘটানো হচ্ছে। আমরা সোচ্চার হতে হবে। যোদ্ধারা ঘুমায় না, আমাদের যোদ্ধাদের জাগ্রত থাকতে হবে। আমাদের এক হাদি চলে গেছে, তাতে কি হয়েছে? আমাদের প্রত্যেককে হাদির ভূমিকায় অবতরণ করতে হবে। আমাদের হাদি আমাদের ভাই ছিল, সে যদি এই দেশের জন্য রক্ত দিতে পারে, নিজের জীবন দিতে পারে, তো আমরাও এই দেশের মাটি এবং মানুষকে রক্ষা করার জন্য আমাদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত রয়েছে ইনশাআল্লাহ। আমাদের জুলাই যোদ্ধা যারা রয়েছেন, আপনারা দলমত নির্বিশেষে সবাই সতর্ক থাকবেন এবং সোচ্চার থাকবেন। একাকী চলা কিংবা লোকালয়ে যাওয়ার বেলায় খুব সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ শত্রু চতুর্দিক থেকে উৎপেতে বসে আছে। তো এই জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে আমরা চলার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব দিক থেকে, সকল শত্রুর বেহেরা জাল থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, দোয়া করি। সাথে সাথে আমাদের ওসমান হাদি ভাইয়ের পরিবারের প্রতি আমরা সমবেদনা এবং দুঃখ প্রকাশ করছি। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আল্লাহ তাআলা যেন শোকাহত এই পরিবারকে সবরে জামিল ইখতিয়ার করার তৌফিক দান করেন। তিনার স্ত্রী আছেন, যতদূর জানি তিনার ছোট বাচ্চাও রয়েছে। পিতাহারা বাচ্চাগুলোকে আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আল্লাহ তিনার পরিবার পরিজনদের উপরে রহম করেন, দোয়া করি। বাংলাদেশকে আল্লাহ তাআলা শান্ত করেন। বাংলাদেশের জন্য যেন আল্লাহ তাআলা খায়রের সিদ্ধান্ত নেন, ফয়সালা করেন, দোয়া করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।